আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন প্রতিদিনকার সকাল শুরু হয়ে হচ্ছে বাচ্চাদের টিফিন দিয়ে। তো মাহিম তো একটু আগে চইলা যায়। তো ও চইলা গেছে ওর মতন করে। আর আমি এখন হচ্ছে মাহি আর মালিহাকে নিয়ে বের হইছি। ওদেরকে রেডি করিয়ে এখন দিয়ে আসবো স্কুলে। নরমালি ওর বাবাই সবসময় দিয়ে আসে। তো আজকে যেহেতু নাস্তা করতে যাব, তো ভাবলাম যে আমিও একসাথে বের হই। তো আজকে শরীরটা বেশ কিছুদিন ধরে অসুস্থ, তো 2 দিন ধরে অসুস্থ হওয়ার পরে আজকে একটু ভালো লাগতাছে। তো আজকে সকালে নাস্তা করে বাসায় আসবো। বাসায় আসার পরে মানে একদম কাজে লেগে পড়ছি, মানে বাসায় এসে জাস্ট বরখাটা খুলছি আর মানে সাথে সাথে কাজে লেগে পড়ছি। আর আমার আজকে রান্নাও করতে হবে। তো ভাবলাম যে আগে ঘরটর পরিষ্কার করি। আজকে মাহিমে বিছনা নর্মালি মাহিমে সবসময় মানে কম্বল ভাঁজ করে তারপরে যায়। তো আজকে ওরে বলছি যে মাহিম তোমার আজকে ভাঁজ করতে হবে না, তুমি স্কুলে চলে যাও। তো ওর মতন করে চলে গেছে, আমি আমার মতন করে আর কি আজকে সব কিছু একদম 2 দিন ধরে অসুস্থ ছিলাম, তো মানে ঘরটর ঝাড়ু দেওয়া হয় নাই, পরিষ্কার করা হয় নাই, মানে কোনো কিছু সব উলটপালট হয়ে গেছে। আর বিদেশের বাড়ি একা হাতে আমি কাজ না করলে কোনো কিছুই হয় না। এটা যারা বাহিরে থাকে বা যারা একা বাসায় থাকে তারাই আর কি বুঝে যে কাজ মানে নিজে না করতে পারলে কতটা মানে কাজ জমা যায়। একদিন কাজ না করলে পরের দিনে এক গাদা কাজ হয়ে থাকে। তো যাই হোক, আজকে মোটামুটি ঘরের অনেক কাজ করছি, ভ্যাকুম হইতে শুরু করে ঘর ঝাড়ু টাড়ু দেওয়া একদম ক্লিন করে পুছা টুছা তারপরে যাব হচ্ছে রান্না বান্না করতে। রান্না শেষ না করতে করতে আবার যেতে হবে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। তো আমার ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে ওইটাও জানাবেন। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন, এখন হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে এখন আসছি ওয়াশরুম পরিষ্কার করতে। তো এটা করে আমি গোসল টোসল করে তারপরে যাব হচ্ছে রান্না করতে। এই তো আমার রান্না বান্না শেষ, এখনও পুরোপুরি শেষ হয় নাই। এখানে রান্না করছে হচ্ছে রুই মাছ পেঁয়াজ দা টমেটো দা ভুনা, এখানে হচ্ছে মলমদি মাছ পেঁয়াজ দিয়া, এটার মধ্যে বাসায় আইসা হচ্ছে ধনিয়া পাতা দিতে হবে। এখানে হচ্ছে এটা কি বুটের ডাল সিদ্ধ করে রেখে গেছি, গরুর মাংস দিয়ে রান্না করব, জামা কাপড় ওয়াশিং মেশিনে। সো এখন বাচ্চাদেরকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। আজকে মোটামুটি অনেক কাজকর্ম করছি। সো এখন বর্তমানে বাসা একদম ক্লিন। আগে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে বাহির অনেক সুন্দর রোদ উঠছে। ওদেরকে স্কুল থেকে আইনা আমার টুকটাক বাজার করতে যেতে হবে। আজকে বিকালে ভাবছি যেহেতু রান্না বান্না করে ফেলাইছি আরও করব, বিকালে ভাবছি মোমো বানাবো। তো চলেন, আজকে অনেক সুন্দর রোদ উঠছে, শীতটা একটু কম। তো আগে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি তাড়াতাড়ি। মালিহা, কি লাগবে তোমার? কি লাগবে? প্রতিদিন স্কুল থেকে নেওয়ার সময় বলবো কি সারপ্রাইজ, একটা করে তার চকলেট লাগবে। হ্যাঁ, তাই পিঙ্ক কালার চকলেটের মধ্যে পিঙ্ক কালার ক্রিম ছিল। তার সারপ্রাইজ প্রতিদিনই লাগে। চলো এবার আপুকে নিয়ে আমরা বাসায় যাব। আপুর বের হইতে আরো 5 মিনিট। আজকে কি কি রান্না হইলো? ভাত, আর হচ্ছে এটা হচ্ছে মলমদি মাছের তরকারি, পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করছি, চচ্চড়ি আর কি। এটা হচ্ছে রুই মাছের তরকারি, আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। একটু ঝোল ঝোল রাখছি কারণ বুটের ডালটা আবার শুকানোর মানে একটু জাল দেওয়ার পরে এটা ঘন হয়ে যায়, তার জন্য একটু ঝোল রাখছি। তো এখন হচ্ছে এখানে জামা কাপড় বের করে রাখছি, এগুলা দিতে হবে কিন্তু মানে শুকাইতে দিতে হবে। এখন যাব হচ্ছে স্কুলে, বাচ্চাদের সময় হয়ে গেছে। এই যে এখানে জুতো পরা হচ্ছে, জুতো পরা বাবা। 2:30 বেজে গেছে, আসার পর অনেকগুলা কাজ করলাম, ওদেরকে খাওয়াইলাম, এক হাতে রান্না করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এক ওয়াশিং মেশিন জামা কাপড় বের করলাম, আবার একটা দিলাম। এখন ওইগুলা বের হইলে একবারে ভাবছি যে বাহিরের মেশিনের থেকে শুকাই নিয়ে আসবো। আর
মাহিমে আজকে হচ্ছে বুধবার, মাহিমা এসে পড়বো, মালিহাকে আর মাহিয়াকে স্কুলে ঢুকাবো আর মাহিম বের হবে। তো ওদেরকে মাহিমকে নিয়ে আমি একটু আলকাম্পতে যাবো, আমার একটু কাজ আছে, টুকটাক কেনাকাটা করতে হবে। মাহিয়া তাড়াতাড়ি জুতো পরো। তো চলেন বের হই। এই আলকাম্প থেকে বাজার করে নিয়ে আসলাম। মাহিমে ভাত খাইতেছে, আমিও ভাত খেয়ে নিব। আর ওর বাবা আসলে একটু পরে এসে ভাত খাবে। প্রচণ্ড খিদা লাগছে, আগে আমি খাইয়া নেই। খাওয়া দাওয়া শেষ করলাম, মাহিম গেল দোকানে, ওর বাবা এখন এসে ভাত খাবে। আর জামা কাপড় এগুলো ধুইছি, স্টানে মিলছি, আর হচ্ছে বাকিগুলা রয়ে গেছে। এখন এগুলা বাহিরের মেশিন থেকে শুকায় নিয়ে আসতে হবে, কিচ্ছু করার নাই। কারণ ভুলবশত 2 মেশিন একসাথে দিয়ে দিছি, তো জামা কাপড় বেশি হয়ে গেছে। আর 2 দিন শরীর অসুস্থ ছিল, জামা কাপড় ধুতে পারি নাই, মানে কোনো কাজই করি নাই। তো আজকে তো একবারে সম্পূর্ণ সব কাজটা শেষ করলাম ওইটা। তো এই জন্য আর কি জামা কাপড়গুলোও সব ধুয়ে ফেলাইছি। এখন হচ্ছে এগুলো শুকায় নিয়ে আসবো, আর একটু চা খাবো ওর বাবা আসলে। ওর বাবা ভাত খাবে, এগুলো শুকিয়ে আনবে, তারপরে মাহিয়া আর মালিহা আসার সময় হয়ে যাবে। তো ওরা আসলে ওদেরকে ফ্রেশ ট্রেশ করে বিকেলে হচ্ছে মোমো বানাবো, তার প্রিপারেশান নিতে হবে আর কি। তো ততক্ষণ আমার সাথেই থাকুন। বাসায় কেউ নাই, এখনও ওরা আসে নাই, আর 2 থেকে 3 মিনিট পরে এসে পড়বো। তো আমি হচ্ছে এখানে একা একা একটু চা খাচ্ছি। মুরগির মাংস আর মুরগির রানের চামড়া ছুলতে যে আমার হাতটা এখন ব্যথা করতেছে। সো এখন চাটা খাবো। আজকে তো মোটামুটি অনেক কাজকর্ম করছি, তো এখন লাস্ট ফিনিশিং রাত্র পর্যন্ত। এখন বাজে হচ্ছে 4:35। তো চাটা খাই। তুমি স্কুল থেকে আসছো? এটা তোমাকে কে দিছে? তোমার টিচারে? দাও। ওয়াও, সুন্দর। ই ওয়াও, এটা কি দেখি তো আম্মু, একটু দেখি এটা কি। সাপ্পাটা বোঝা যাইতেছে না। উড়ি বাবারে, কাকড়া কাকড়া। এটা যে কক্সবাজারের লাল কাকড়া। এটা কি? এটা ইঁদুর। হ্যাঁ দাও। এই যে এখানে হাতে দাও, হাত দাও, হাতে দাও। না তো, আস্তে। এটা কাগজে হবে, হাতে হয় না মা। তোমার স্কুল কেমন হয়েছে? ভালো হয়েছে? স্কুল ভালো লাগছে? তুমি আজকে কি পড়াশোনা করছো? অনেক পড়াশোনা করছো? ওরে বাবা রে। ওদেরকে পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ করে রেখে আসলাম, ওরা এখন একটু কার্টুন দেখতেছে। তো এদিকে হচ্ছে ডালিমের যে মুরগির কিমা নিয়ে আসছি, তো এটা হচ্ছে মোমোর জন্য এখন রেডি করব। আর হচ্ছে এটা হচ্ছে মুরগির গ্রিলের জন্য আমি বড় বড় রান নিয়ে আসছিল, তো এটা এত বড় রান খাওয়া যায় না, তো এটাকে হচ্ছে কাইতে 2 পিস করে নিছি। এই তো এখন এটাকে আমি কিভাবে মশলাটা মাখাই সেটাই দেখাচ্ছি, মানে কত কি কি দিই। এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে টিক্কা মশলা, সয়া সস, আদা রসুন, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের কালো গোলমরিচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া। তো এগুলো একবারে মিক্স করে এটাকে মাখাবো। শুকনা জামা কাপড়ের বস্তাটা মাহিম, এটা কে নেভাবে ফেলাইছে? হ্যাঁ, মাহিমের অবস্থা, এগুলো কিন্তু শুকনা জামা কাপড় বাবা শুকাই নিয়ে আসছে। হ্যাঁ, এনে এগুলো ঘরে রাখ, তাহলে তয় মানে কি পরিমাণ যে। আপনারা কি করতেছেন? ওই যে একজন, হ্যাঁ মাম্মি, খুবই বিরক্ত।
মানসানা পুরাটা শেষ করছো? থ্যাংক ইউ। তুমি কি করো তারেয়া? এটা কি তারেয়া? এটা বই করতে লাগবো, কালার নিয়ে নিছে। আপনি কি করেন? আপনি এই যে জামা কাপড়টি যাই নেমতে ফালাই রাখছেন, এটা কি ঠিক করছেন? হ্যাঁ, কি কই কি কই? এই কি কই? ঠিক করছেন? ঠিক করছেন? হুম, পড়তাছি স্কুল থেকে আইসা সবাই সবার মতন করে কাজ করতেছে। আর এইদিকে আমিও হচ্ছে মোমো বানানোর জন্য এখানে সব কিছু কাইটা নিছি। কি কি দিব? কাঁচামরিচ, গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন, এটা হচ্ছে পেঁয়াজ কলি, আর এটা হচ্ছে তান্দুরি চিকেন। সব কিছু মাখায় নিছি। ও আর মোমোর মানে এটার সাথে দিব হচ্ছে সয়া সস, আর দিব হচ্ছে গরম তেল, সব একসাথে মিক্স করে তারপরে হচ্ছে মোমো বানাবো। তো আগে হচ্ছে মোমোর শিট তৈরি করতে হবে। তো আমি মোমোর শিট তৈরি করবো না, আমি মোমো শিট কিনে নিয়ে আসছি। এই যে এই শিটগুলো কিনে নিয়ে আসছি মোমো বানানোর জন্য। এইগুলোর ভিতরে কতটা আছে দেখতে লাগবে। আগে প্যাকেটটা খুইলা বাকিগুলো একটা এখন ফ্রিজে রেখে দিব, বাকি প্রসেসিং দেখাচ্ছি। তো এই যে এখানে যা যা নিছি সবগুলোই আমি এটার উপরে দিয়ে দিব। সাথে দিবি পরিমাণ মতন সয়া সস, আর দিয়ে দিব হচ্ছে গরম তেল। একটু মিক্স করে নিব। তেল গরম করতে দিয়ে দিছি, ওই তেলটা এখন এটার মধ্যে দিয়ে দিব। এই তো এদিকে মোমো বানানো মানে শুরু করে দিছি। এই যে মোমোর মিক্স, তারপরে হচ্ছে এই যে মোমো অলরেডি আমি বানাইতেছি। এগুলো হচ্ছে কিনা শিট দিয়া। তো আমি যেরকম ডিজাইন পারি ওইটাই দেখাইতেছি। অনেকে অনেক রকম পারে, বাট আমি এত কিছু পারি না, আমি শর্টকাট। এই যে একটা ডিজাইন, আর এই যে একটা ডিজাইন। তো এই যে এখানে দেখাই যাইতেছে। আর হচ্ছে এটা লাগানোর জন্য হচ্ছে যে গ্লু মানে এটা আঠার কাজ করবে হচ্ছে ময়দা আর পানি একবারে পাতলা করে মিশাই নিছি। তো এই যে মাহিমা হচ্ছে আমাকে এখানে শিটগুলা মানে খুইলা দিতেছে। আমি ময়দা দিয়ে বানাইতে চাইছিলাম, যেহেতু এগুলো কিনতে পাওয়া যায় তাই ভাবলাম যে কিনে নিয়ে যাই, কারণ ময়দা দিয়া বেলাবেলি বা ময়দা আমার এই ময়দার কাজটা আমি তেমন একটা আমার ভালো লাগে না। তো মাহিম পুরো সব ফুলাও না, আগে বানাই নেই, আস্তে আস্তেই করবো। তুমি ধরো আমি একটা বানাই। তো এই যে প্রথমে হচ্ছে শীটটা নিয়ে এই যে হাত দিয়ে আর কি আমি চারো সাইডে একটু লাগাই নিব, যাতে আঠার কাজ করে, কারণ খুইলা যাওয়ার ভয় থাকে, তাই না? এই যে তারপরে হচ্ছে পরিমাণ মতন দিয়ে দিব হচ্ছে চিকেন। দেন হচ্ছে যে যেরকম পারে, এই যে আমি এরকম শর্টকাট পারি, আমি শর্টকাটে দিতেছি। যার যেমন ইচ্ছা সে সেমন ডিজাইন করে নেবেন। অনেকে পুলি পিঠার মতনও বানায়। বাস, এই তো একটা হয়ে গেল। সুন্দর হয়েছে মাহিম। গেল আরেকটা, এটাও সেম ওয়েতে। আসলে মোমোর ভাজটা মানে এটা বইলা বোঝানো যায় না, এটা যার যেমন খুশি সে সেমন। অনেকে গোল করে বানায় দেখি, আমি গোল করে ওটা পারি না। এই যে অনেকে অনেকগুলো ভাজ দিতে পারে, আমি চেষ্টা করি আস্তে আস্তে বেশি করে ভাজ দেওয়ার জন্য, কিন্তু পারি না।
না পারলে আর কী করার, যেমন পারি তেমনই, তাই তো। খাওয়ানো হয়েছে কথা, খাবার মজা হয়েছে তো। এর আগে আমি একবার মোমো বানাইছিলাম, খুব এই যে একটা, এটা তেমন মানে এই যে দুইটা করে দেওয়া যায় যে এটার মতন, অনেকে 3টা করে দেয়, 4টা করে দেয়, এক একজন এক এক রকম, এটা যার যার ইচ্ছা। আমি এরকম পারতেছি, এরকমই দিতেছি। আচ্ছা, সব কিছু বানানো শেষ করি, সবে মাত্র শুরু করলাম। এদিকে মোমো বানাইতে না বানাইতে তো ভাবলাম যে আগে একটু বানায় মানে খাইয়া দেখি কেমন হয়েছে, তারপরে বাকিগুলো এনার্জি নিয়ে ফুল দমে বানাবো। এখানে হচ্ছে পানি দিয়ে দিছি, তারপরে আমি একটা পিৎজার ট্রে দিয়ে দিছি, অলরেডি ভাপ উঠতেছে। তো এখন হচ্ছে একটু তেল ব্রাশ করে নিছি। হ্যাঁ, এখন এইগুলা দিয়ে দিব। আমি এখন তোর কিছুই বানাই নাই, জাস্ট যেখানে যে কয়টা বানাইছি এই কয়টাই, মানে আগে এগুলা মা ছেলে মেয়ে খাইয়া নিব, দেখবো কেমন হয়েছে, দেন হচ্ছে একদম লেগে পড়বো। কারণ আজকের এই মোমো তো আর মাহিমে বা মাহিয়া কেউ বানাইতে পারবো না, ওর বাবা আজকে দোকানে, সো আমার একাই এটা বানাতে হবে। তো এখন রাত্রে তো আর কোনো কাজ টাজ নাই, তো কতক্ষণ লাগে শিওর বলতে পারতাছি না, তো দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি। তো আগে এটা হইতে থাকুক, কতক্ষণ লাগে দেখতে, 10-15 মিনিট হোক, তারপরে আমি তো জানি না ওই ময়দার ওইটা কতক্ষণ লাগে, তো চেক মানে আস্তে আস্তে দেখবো, দেখা তারপরে বলবো যে কতক্ষণ লাগে। তো আগে হোক, তারপরে দেখি। ও আরেকটা কথা, এটার সাথে সস বানানো আমি মানে মনে ছিল না, সস বানানোই, কারণ আমি এগুলো একটু ফ্রোজেন করব, মাঝে মধ্যে মানে করে খাবো। তো আজকে হচ্ছে সস বানানো হয় নাই, সো এভাবেই খাবো, টমেটো সস দিয়া বা এখন বাসায় যেটা আছে ওইটা দিয়ে খাবো। পরবর্তীতে আবার সস বানানোটা আপনাদের সাথে শেয়ার করবো না। 20 মিনিট হয়ে গেছে, এখন দেখবো মোমোগুলা কেমন হয়েছে। বিসমিল্লাহ। আমি চুলা বন্ধ করে দিছি, এখন উঠাই নেব। মাশাল্লাহ মাশাল্লাহ, একদম পাতলা। এই এখন খাইতে কেমন হয়েছে দেখতে হবে। ম্যাম তুমি ঘরে যাও, আমি উঠায় নিয়ে আসতেছি। ওকে। এটার সাথে যদি একটা জাল সস থাকতো না, যে মোমোর সাথে যে সসটা খায়, একটা সস আছে, ওইটা আমি পরে বানাবো না, আজকে বানানোর সময় নেই। এখন বাজে হচ্ছে 7টা, আমি যেগুলো বানাইতেছি, আর এগুলো তো গরম গরম করে নিয়ে আসলাম, কারণ মাহিমের আমার খুবই পছন্দ, তাই গরম গরম খাবো আর দেন এগুলো বানাই ফেলাবো ঝটপট। আর খাইতে কেমন হয়েছে মাহিম? খুবই মজা হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজেই করি। মাহিমের মোমো খাইতে যে একটা কথা মনে পড়ছে, আজ থেকে আরো 2 বছর আগে আমি যখন দেশে গেছি, দেশে যে আমরা মোমো ট্রাই করছিলাম, তাই না মাহিম? তো মোমোটা ভিতরে তো গরম, একদম স্টিম করা থাকলে যেরকম এটা এখন পুরো গরম, তেরকম গরম থাকে, তো আমি ভুলবশত মাহিমের পুরাটা মুখে দিয়ে দিয়েছিলাম। মাহিম তো তখন আরো ছোট ছিল, যাই হোক মাহিমে মুখে দেওয়া পারে না, ফালাইতে পারে না গিলতে, মানে এরকম করতেছিল। তখন এটা খাওয়ার সময় মাহিম বলতেছে যে আম্মু তোমার মনে আছে যে মোমো খাওয়ার সময় দেশে আমরা কি করছিলাম? আমি কই কি বাবা মনে আছে। তো এটা একটু শেয়ার করলাম। যাই হোক, এখন মা ছেলে খাবো আর হচ্ছে মোমোটা তাড়াতাড়ি বানাই ফেলবো। তো একবারে বানানো শেষে দেখা হচ্ছে। ফাইনালি এতগুলো বানানো হইলো, এখন এগুলা মাহিমে ডিপ ফ্রিজে রেখে আসবো, আর এতটুক বাকি আছে, সেটা দিয়ে এতটুক বানানো হয়ে যাবে। মাহিম যাও ফ্রিজে রেখে আসো সুন্দর। বানানো তো শেষ হয়েছে, হওয়ার পরে মালিহা ঘুম থেকে উঠছে, স্কুল থেকে এসে ঘুমাই গেছিল। তা আমি যখন বানাইতেছিলাম তখন সে ঘুমেছিল, এই জন্য ডিস্টার্ব হয় নাই। প্রায় 1 ঘন্টা লাগে এগুলো সব একা একা বানাইছি। তারপরে হচ্ছে আমরা তো বানাই খাইছি, এখন মালিহার জন্য আবার
নাও হয়েছে। এখন মালিহার সাথে সাথে আবার খাবে। মাহিয়া তখন কয়টা খাইছিল, 2টা খাইছে। আর কইতাছে আমি আবার খামাম, খাইছে আবার একটু পরে করে দিমনে। তা এখন আবার করলাম। তা এখন মালিহাকে খাওয়াবো গরম গরম, খাওয়াইয়া ঘুম পাড়ায় দিব। তা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।